নজর রাখবো পরবর্তী সংবাদে। শহরতলির লঙ্কামুড়ার আলপনা গ্রাম, সেখানে চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে দুদিন ব্যাপী পৌষ পার্বণের মেলা বা উৎসবের উদ্বোধন করা হলো। অন্ধকারে নিমজ্জিত পৌষ পার্বণের মেলা, দেখাচ্ছে সেই ছবি। আগরতলার লঙ্কামুড়া স্থিত যে পৌষ পার্বণের মেলা যে আলপনা গ্রামে আয়োজন করা হয়েছে, সেই আলপনা গ্রামে উপস্থিত ছিলেন আজকে উদ্বোধক হিসাবে রাজ্যপাল, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন, এবং তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র দীপক মজুমদার। কিন্তু এই হলো সেই ছবি। আরো একবার দেখুন আগরতলার লঙ্কামুড়ার ছবি দেখাচ্ছি, যেটা সম্পূর্ণভাবে অন্ধকারে ডুবে রইল। শুধুমাত্র যে স্টেজ, সেই স্টেজে গুটি কয়েক আলো থাকলেও বাদবাকি রাস্তা থেকে শুরু করে সমস্ত অংশে কোনো রকমের লাইট লক্ষ্য করা গেল না। বিন্দু মাত্র সেখানে আলোর ব্যবস্থা নেই। অন্ধকারে নিমজ্জিত থাকলো পৌষ পার্বণের এই উৎসবের উদ্বোধন। তবে অন্যান্য কোনো পসরা নিয়েও হাজির হননি ব্যবসায়ীরা, এমনটাই জানা যাচ্ছে লঙ্কামুড়া থেকে। কি বক্তব্য উঠে এসেছে জিষ্ণুদেব বর্মা, তেলেঙ্গানা রাজ্যপালের, শুনুন। আলপনা গ্রাম, আজকে আলপনা গ্রামের নাম আমেরিকা অব্দি চর্চা হয়, আর আমরা ত্রিপুরাবাসী আমাদের খুব গর্ব হয় আজকে একটা ত্রিপুরার ক্ষুদ্র ছোট গ্রামের নাম সারা দেশে তো বিখ্যাত হয়েছে, দেশের বাইরেও বিখ্যাত হচ্ছে। এবং আমরা বলি যে আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, যেখানে ছোঁয়া দেবে, যেখানে এটা ছোঁয়া লাগবে, সেটা বিখ্যাত হবেই। ভারতীয় সংস্কার এমন একটা জিনিস, ভারতীয় সংস্কৃতি এমন একটা সম্পদ, এবং সেটা রক্ষা হয় কোথায়? গ্রামই হয়। আমাদের নৃত্যই বলুক, আমাদের গানই বলুক, সবকিছুর উৎস হলো গ্রাম। এবং ভারতবর্ষ পরিচয় গ্রামেই আছে। আমরা যত শহরমুখী হয় তত আমরা কি হয়, পাশ্চাত্যের দিকে দেখতে থাকি। আপনারা শুনলেন জিষ্ণুদেব বর্মার বক্তব্য। লঙ্কামুড়া থেকে সেই ছবি তুলে ধরল নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।